সকলকে করজোড়ে আমার আবেদন, আমাদের মিটিংটা 3:30 অবধি আমরা চালাবো, কারণ অনেক সুবক্তা, অনেক অতিথি, আমাদের সম্মানীয় ব্যক্তিবর্গ এখানে মঞ্চে আছেন। তেনাদেরকে বলতে দিতে হবে, তেনাদের বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। যারা মাঠের এধার ওধার এলোমেলো করে বেড়াচ্ছেন তাদেরকে আবেদন করছি এরকম না করে আপনারা সভা মঞ্চের সামনে জমাতে হয়ে থাকুন, জমজমাট হয়ে থাকুন। আমি দেখতে পাচ্ছি মাঠের উত্তর দিকে এবং দক্ষিণ দিকে বিভিন্ন জায়গায় মানুষ ওইভাবে বিশৃঙ্খলভাবে ঘোরাফেরা করছেন। তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মঞ্চের সামনে চলে আসুন। আমাদের এখনো হাজার হাজার মানুষ রাস্তায় আছে। কিছু মানুষ বাস থেকে নেমে আবেগে হাঁটতে শুরু করেছে, ভাবতা থেকে, সারগাছি থেকে এবং রেজিনগর থেকেও মিছিল আসছে হেঁটে। স্টেশনে কিছু মানুষ নেমেছে, তারাও গাড়ি পাচ্ছে না, হেঁটে আসছে, কারণ এখান থেকে স্টেশনের দূরত্ব 5 কিলোমিটার। আমাদের রেজিনগর বিধানসভার বেগুনবাড়ি, কাপাসডাঙ্গা, নপুকুর, আন্দিরন এসবের মিছিলও হেঁটে আসছে, আমার কাছে যা খবর এসছে। কাজে আপনারা একটু ধৈর্য ধরে আমাদেরকে একটু সময় দিন। এখন 1:37 বাজছে, আমরা আরো 2 ঘন্টা আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। ধৈর্য ধরুন, বসুন। এই লড়াই অনেক শক্ত লড়াই। তুলাবাজদের বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, কর্মসংস্থানহীন সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই অনেক শক্ত লড়াই। সেই লড়াইয়ে আমাদের লড়তে হবে। আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য আমরা বারবার পেয়েছি। আজও নিশ্চয় আপনারা আমার কথা মতো 3:30 অবধি কেউ হিলবেন না। আমরা যতক্ষণ আনুষ্ঠানিকভাবে এই সভা শেষ না করব, কারণ আমি সবাই লাস্ট বক্তা, আমি লাস্ট আপনাদের কাছে কিছু কথা বলবো। আমার মূল্যবান কথা মনে করে আপনারা আমার বক্তব্য শোনার জন্য 3:30 অবধি অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।